প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে চীন যুক্তরাষ্ট্র অস্থিরতা থামছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেও সাম্প্রতিক সময়ে বিশেষ করে বাণিজ্য যুদ্ধ চলছে এবং এই বাণিজ্য যুদ্ধের প্রভাবে চীন তাদের বিরল খনিজ নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছে বা ঘোষণা দিয়েছিল। তার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাড়তি 100% শুল্ক আরোপ করেছিল, যেটি আগামী 1 নভেম্বর থেকে কার্যকর হতো। কিন্তু দুদেশের পাল্টা আলোচনার মাধ্যমে ইতিমধ্যেই খানিকটা সমঝোতার মধ্যে আসার আভাস পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেই শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অংশ নিয়েছেন এবং সেখানে মার্কিন ট্রেজারি দপ্তরের প্রধান, মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্টও অংশ নিয়েছেন। সেখানে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলাদা করে বৈঠক হয় তার। ওই বৈঠকে বাণিজ্য নিয়ে সমঝোতা হয়েছে বলে খবর পাওয়া গেল। বেসেন্ট জানিয়েছেন, চীনের সঙ্গে এই সমঝোতার কারণে আপাতত 100% শুল্কের হুমকি কার্যকর হচ্ছে না। পরিবর্তে চীন কি করবে তাও জানিয়েছেন মার্কিন অর্থ সচিব। তার দাবি, বিরল খনিজ নিয়ন্ত্রণ এবং রপ্তানিতে লাইসেন্স ব্যবস্থা চালু করার যে সিদ্ধান্ত বেজিং নিয়েছে তা আরও অন্তত 1 বছরের জন্য পিছিয়ে দেবে। ওয়াশিংটন তেমনটাই আশা করছে, তবে চীনের তরফে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়নি। আরেকদিকে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটা সমস্যা আছে, যে সমস্যাটা কৃষি পণ্য নিয়ে। সয়াবিন উৎপাদনে বিশ্বের একটি শীর্ষ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সেই সয়াবিন গত সেপ্টেম্বর মাস থেকে চীন আর কিনছে না। শীর্ষ দেশ ব্রাজিলের কাছ থেকে চীন কিনছে এবং এই বিষয়টি নিয়েও আলাপ হয়েছে বলে জানা যাচ্ছে। এবং চীন আবারও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবেন এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। আসিয়ান শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পও যোগ দিয়েছেন এবং সেখান থেকে তিনি প্রথমে জাপানে যাবেন। জাপান থেকে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার কথা রয়েছে। দক্ষিণ কোরিয়ায় আগামী বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। চীন আমেরিকা বাণিজ্য সমঝোতার জন্য ট্রাম্প ও জিনপিংয়ের সেই বৈঠকের দিকেই তাকিয়েছিল গোটা বিশ্ব। কিন্তু তার আগেই মালয়েশিয়া থেকে এই সমঝোতার বার্তা ছড়িয়ে দিলেন বেসেন্ট। চীনের তরফেও সমঝোতার কথা স্বীকার করা হয়েছে, তবে তারা বেশি কিছু ব্যাখ্যা করেননি। বেজিংয়ের সরকারি সংবাদ সংস্থায় বলা হয়েছে, চীন এবং আমেরিকা সম্ভাব্য বাণিজ্য চুক্তির জন্য মৌলিক ঐক্যমতে পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ায় ট্রাম্পের সঙ্গে জিনপিংয়ের বৈঠকে উভয় দেশের বাণিজ্যিক সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। ওই বৈঠকের কথা নিশ্চিত করেছে ওয়াশিংটন, তবে বেজিং এখনও নিশ্চিত করে কিছু জানায়নি। চীন এবং আমেরিকার মধ্যে শুল্ক সংঘাতের সংঘর্ষবিরতির মেয়াদ শেষ হচ্ছে 10 নভেম্বর। ওই সময়সীমা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন বেসেন্ট। সব কিছু মিলিয়ে চীন যুক্তরাষ্ট্রের একটা বাণিজ্য যুদ্ধ এবং ঠান্ডা যুদ্ধ চলছিল, সেটি প্রশমন হচ্ছে। এবং এদিকে আজকে সকালে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠক থেকেও যেটি আভাস পাওয়া যাচ্ছে যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির পথে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিশেষ করে ভারত এবং চীনের যদি সমঝোতা হয় তাহলে কিন্তু অনেক সমঝোতার পথ উন্মুক্ত হয়ে যেতে পারে, কারণ এর পেছনে এগুলোর মধ্যে অনেক কিছু আছে। এমনকি বাংলাদেশের সাথে জড়িত, বাংলাদেশও জড়িয়ে আছে, কারণ বাংলাদেশ ভৌগোলিকভাবে অত্যন্ত লোভনীয় একটা জায়গা। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এই মুহূর্তে যেমন একটা ক্রান্তিকালে পড়ে আছে, একটা বিপদের মাঝে ঢুকে আছে। শুধুমাত্র ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশ এই ক্রান্তিকাল আবার এই বিপদ থেকেও কিন্তু উদ্ধার হয়ে আসবে।
কারণ আপনি চিন্তা করুন, ভৌগোলিকভাবে বাংলাদেশ ভারতের পেটের মধ্যে অবস্থান, চীনেরও কাছাকাছি। এই জায়গায় বা বাংলাদেশকে কেন্দ্র করে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি একটা বড় ধরনের অবস্থান নিশ্চিত করতে পারে, তাহলে চীন, ভারত সবার জন্য, এমনকি রাশিয়ার জন্য এই অঞ্চলে একটা থ্রেট তৈরি করতে পারে। এই থ্রেট নিশ্চয়ই চীন, ভারত, রাশিয়া তৈরি করতে দেবে না। এই যে বাণিজ্য চুক্তি হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, এসবের মধ্যে কিন্তু সামরিক এবং নিরাপত্তা বিষয়গুলো আছে বা থাকে, আলোচনায় ওঠে। চীন ভারতের সাথে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইতিবাচক সম্পর্ক থাকে, তাহলে শুধুমাত্র আমাদের কিছু করার নয়, আমরা ভৌগোলিক অবস্থানগতভাবেই কিন্তু বেঁচে যাই। এখন চূড়ান্ত বিচারে কি হচ্ছে সেটাই দেখবার বিষয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।